শতবর্ষ আগে বাসন্তী নবমীর পুণ্য প্রভাতে জগৎগুরু শ্রীরামকৃষ্ণের স্বপ্নাদেশে ইডেন গার্ডেন্সের জলাশয় থেকে জ্যোতির্ময়ী আদ্যামাকে তুলে আনেন শ্রীমৎ অন্নদা ঠাকুর। তারপর একে একে কঠিন সাধনার পথ পেরিয়ে তিনি প্রতিষ্ঠা করলেন আদ্যা মন্দির। নিজেকে উৎসর্গ করলেন জীব ও সেবায়, সমাজের কল্যাণে। শুরু করে গেলেন এক বিশাল কর্মযজ্ঞ। অসহায় আর্ত মানুষদের জন্য অন্ন, বস্ত্র, আবাস, চিকিৎসা ও শিক্ষার ব্যবস্থা করে আদ্যাপীঠ হয়ে উঠল তাদের ভরসাস্থল। 2রা এপ্রিল 2015 আদ্যাপীঠ প্রাঙ্গণ উৎসব মুখরিত। ভারতবর্ষের মহামান্য রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জিকে স্বাগত জানাতে সভাস্থলে উপস্থিত হয়েছেন অগণিত ভক্তবৃন্দ, আশ্রমের বালক বালিকারা, সাধু ব্রহ্মচারী ও বিশিষ্ট অতিথি অভ্যাগতগণ। রয়েছেন নিরাপত্তা রক্ষার কাজে দায়িত্বপ্রাপ্ত বিরাট পুলিশ বাহিনী। সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন টান টান উত্তেজনা। একে একে মঞ্চে আসছেন আমন্ত্রিত সম্মানীয় অতিথিবৃন্দ। আজকে আমাদের বিরাট একদিন। দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ শতবর্ষে পদার্পণ করল এবং উনি প্রথম শতবর্ষের উদ্বোধন করবেন। তারপরে আমার 5 তলা 1000 অনাথ ছেলের জন্য সামনের বিল্ডিংটা আপনারা দেখছেন, আর বিএড কলেজটা ওপেনিং করবে। আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি আছে, হাজার হাজার লোক, ওইটা আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাদের সংঘকে দেখবেন। আমার সঙ্গেরও 2500 ছেলে মেয়ে, তাই আপনাদের এই আন্তরিকতা, আমার সমস্ত মিডিয়া ভাইকে আমি ঠিক ভালোভাবে বোধহয় জায়গা তেমন দিতে পারিনি, তথাপি নানা রকম প্রোটোকল আছে, সেই জন্য আপনারা আমাদের একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা আমাদের আশীর্বাদ করবেন। আজকের এই পূর্ণ দিনটা আমাদের বড় আনন্দের দিন, সেইভাবেই যেন সমস্ত ঐতিহ্যগুলো সঙ্গের বজায় থাকে। সেই মহেন্দ্রক্ষণ উপস্থিত। আদ্যাপীঠে প্রবেশ করছেন ভারতের মহামান্য রাষ্ট্রপতিজি।
অনুষ্ঠান স্থলে বাংলার কৃতি সন্তান শ্রী প্রণব মুখার্জিকে সাদরে অভ্যর্থনা জানাচ্ছেন দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের পক্ষ থেকে সভাপতি ও ম্যানেজিং ট্রাস্টি ব্রহ্মচারী রিতেন ভাই এবং সাধারণ সম্পাদক ও ট্রাস্টি ব্রহ্মচারী মুরাল ভাই। মঞ্চে উপস্থিত প্রথম বাঙালি রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জিকে স্বাগত জানাচ্ছেন হাজার হাজার দর্শক মণ্ডলী ও আমন্ত্রিত বিশিষ্ট অতিথিগণ। মঞ্চে রয়েছেন মাননীয় রাজ্যপাল শ্রী কেশরীনাথ ত্রিপাঠীজি, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী সহিতানন্দজি মহারাজ, মাননীয় সাংসদ শ্রী সৌগত রায়, মাননীয় বিচারপতি শ্রী শ্যামল সেন, মাননীয় বিচারপতি শ্রী তপন মুখার্জি, পদ্মশ্রী এস কে রায় মহোদয়, সংঘ সভাপতি ব্রহ্মচারী রিতেন ভাই ও সংঘের সাধারণ সম্পাদক ব্রহ্মচারী মুরাল ভাই। প্রথমে আমি স্যারকে রিমোট দিয়ে তিনটা জিনিস ওপেনিং করার জন্য স্যারকে অনুরোধ করছি। আদ্যাপীঠের কর্মযজ্ঞকে সামনে রেখে মাননীয় রাষ্ট্রপতিজি সূচনা করলেন শতবর্ষের অনুষ্ঠানের ও উদ্বোধন করলেন অন্নদা বিএড কলেজ এবং হাজার অনাথ বালকদের থাকার জন্য 5 তলা আবাসনের। স্যারকে বুকে মায়ের প্রসাদী শাড়ি, ঠাকুরের ধুতি এবং মায়ের ফটো দিয়ে তাকে বরণ করে নিচ্ছি। এখন মাননীয় রাষ্ট্রপতিজি ও সম্মানীয় অতিথিবর্গকে বরণ করে নিচ্ছেন ব্রহ্মচারী মুরাল ভাই।
এবারে বরণ করে নিচ্ছি পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল কেশরীজি নাথ ত্রিপাঠী মহাশয়। जस्टिस श्यामल कुमार सेन महोदय बरण कर परम पूज्यपाद बेलूर मठ मिशनेर साधारण सम्पादक शहीदानंद महाराज जी के बरण कर এবারে জাস্টিস তপন মুখার্জি মহোদয়কে বরণ করে নিচ্ছি। এবারে আমাদের মাননীয় এমপি সৌগত রায় মহাশয়কে বরণ করে নিচ্ছি। এবারে এসকে রায় মহোদয়কে বরণ করে নিচ্ছি। मार प्रसादी धुती एवं शाड़ी संगे प्रेसिडेंट महाराज के बरण कर এখন স্বাগত ভাষণ দিচ্ছেন ব্রহ্মচারী মুরাল ভাই। মঞ্চে উপস্থিত
माननीय राष्ट्रपति जी, मंच उपस्थित हमारे पश्चिमबंग गवर्नर महोदय, उपस्थित समस्त सुधीवृंद, ममतामयी मायेरा, भाइयेरा, बोनेरा, যারা আমার পিতৃস্থানীয় আছেন সকলকেই আমার 2500 অনাথ ছেলে, অনাথা মেয়ে, বৃদ্ধ বৃদ্ধা, বিধবা মা ও সাধক সাধিকাদের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেকক্ষণ ধরে ওয়েট করছেন আমাদের এই প্রোগ্রামের জন্য। Another Thakur, our founder, he was going to be a declared doctor after discovering 7 medicines from his own experience. Within 1 year, he will be a man of lakh of rupees, lot of money. At that time, Ramakrishna Dev told in dream, not this life but something higher. You go to Eden Garden, you will find Goddess Adama between coconut and pakur tree. After getting Adama, his life completely changed from worldly affairs to a spiritual path. First, he established for widow ashram, then for women, and after that old age home for homeless, and male aspirants and female aspirants. He used to live in this world only 37 years. Within this period in whole world, he told, we are the son and daughter of same mother. Every monarch, every saint should be addressed as by. So again, we offer our heartfelt thanks for your coming, and our president also has taken more trouble to come from Delhi to in this place, and our governor also taken so trouble. I pray to Goddess Adama. Adama told, my worldly people have no time at all. At the time of taking food, mother, take this. At the time of wearing clothes, mother, wear this. This is the puja. If anybody decides that the sutram before me, I shall be highly pleased. I pray to Goddess Adama, Sarvesham Mangalam Vuyat. Let goodness prevail all around the world. Shakaler Mangal ho. Sarve Santo Niramaya, Shakaler Niramay Thakuk. Let all stay in healthy and hearty. Sarve Bhadrani Pashyantu, Shakaler Sundar Vastu Darshan Guru. Let all see the supreme beauty of Lord. Ma Kashi Dukha Vagrove, কেউ যেন দুঃখের ভাগী না হয়. Let no one stay in miseries. Let there be peace in the whole world. বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক। জয় মা। আবার সকলকে ধন্যবাদ। জয় হিন্দ, খোদা হাফেজ, বন্দে মাতরম, প্রণাম, ধন্যবাদ। এবারে বক্তব্য রাখতে বলবো আমাদের পরম শ্রদ্ধেয় জাস্টিস শ্যামল কুমার সেন মহোদয়। माननीय राष्ट्रपति প্রণব মুখোপাধ্যায় মহাশয়, যিনি আদ্যাপীঠের একজন ভক্ত, আর রয়েছেন মাননীয় রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীজি, রয়েছেন এমপি সৌগত রায়, শ্রদ্ধেয় স্বামী সুইতানন্দজি মহারাজ, জাস্টিস তপন মুখার্জি, মিস্টার এস.কে. রায়, সভাপতি ব্রহ্মচারী রিতেন ভাই, সম্পাদক মুরাল ভাই এবং সমবেত সুধীবৃন্দ, ভক্তবৃন্দ, আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মধ্যে রাষ্ট্রপতিজি আজকে এসছেন এবং তার বহু ব্যস্ততার মধ্যে তিনি সময় বার করে নিয়েছেন
দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের জন্য। এবং আপনারা দেখলেন তিনি অরফ্যানেজ ভবন, বিএড কলেজ এবং আরও একটি বিল্ডিং তিনি উদ্বোধন করেছেন, এবং সেটা আমাদের কাছে খুব একটা উজ্জ্বল দিক যে সকলেই অনুপ্রাণিত হবে। এখানে বিশাল কর্মযজ্ঞ চলছে, সেই কর্মযজ্ঞের এটা একটা সামান্য অংশ মাত্র। শিক্ষামূলক যে পরিকল্পনা রয়েছে তার মধ্যে বিএড কলেজ একটা বড় দিক। সেই ভবনের উদ্বোধন হলো। তা আমরা এখানে এই প্রতিষ্ঠানটিকে মনে করি এমনভাবে এগিয়ে যাওয়া উচিত যাতে এটা একটা ইনস্টিটিউট অফ এক্সেলেন্স হতে পারে, সারা বিশ্বের নাম ছড়িয়ে যাবে। এরকম কিছু দরকার আমাদের বাংলাদেশে, ভারতবর্ষে, এবং সেই রকম কিছু করতে পারলে খুব ভালো। এটা খুব শক্ত কাজ। আর বহুবিধ কর্মযজ্ঞের আরও বেশি অনুপ্রেরণায় এই দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ কাজ করে চলবেন, আরও তাদের কর্মধারাকে বিস্তৃত করে। এই আশা রেখে আমার সীমিত সময়ের মধ্যে আমার বক্তব্য শেষ করলাম রাষ্ট্রপতিজিকে আমার শ্রদ্ধা নিবেদন করে, এবং তিনি যে এত কষ্ট করে এসছেন তার যারা তাকে আমাদের ধন্যবাদ নয়, আমাদের কৃতজ্ঞতা জানাই এবং প্রার্থনা করি তিনি ভালো থাকুন, আরও বহুদিন দেশের মানুষের পাশে দাঁড়িয়ে দেশকে অনুপ্রেরণা দেন। ধন্যবাদ, নমস্কার। এখন বক্তব্য রাখবেন পরম পূজ্যপাদ শহীদানন্দজি মহারাজ, বেলুর রামকৃষ্ণ মঠ অ্যান্ড মিশনের জেনারেল সেক্রেটারি শ্রীমৎ স্বামী শহীদানন্দ মহারাজ। মাননীয় পরম শ্রদ্ধেয় রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জি, উপস্থিত মাননীয় রাজ্যপাল, মঞ্চে উপস্থিত অন্যান্য সুধীবৃন্দ, সন্ন্যাসী বিহারীবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, ভক্তবৃন্দ এবং এখানকার আশ্রমে এই সেবাযজ্ঞে যারা সহযোগী আছেন, অক্লান্ত পরিশ্রম করছেন, তাদের উদ্দেশ্যে বিশেষ আমার ধন্যবাদ, নমস্কার, প্রীতি জানাই। বহুদিন আগে, প্রায় 15-20 বছর আগে, আমাদের এখানে ইনস্টিটিউট অফ কালচারে রাশিয়ার মস্কো ইউনিভার্সিটি ওরিয়েন্টাল স্টাডিজে তিনি ডিরেক্টর ছিলেন রেভাইকভ। তিনি একটা বক্তৃতা দিয়েছিলেন। সেই বক্তৃতাতে একজন রাশিয়ান ভদ্রলোক তিনি যে মন্তব্যটি করেছিলেন আমার খুবই তখন স্ট্রাইক করেছিল। পৃথিবীর ইতিহাসে এর কি অর্থ এখনো পৃথিবীর লোক খুঁজে পায়নি। আমি জানি না রামকৃষ্ণের সঙ্গে সন্ন্যাসীবৃন্দই বা এর কতটা গুরু অর্থ বুঝতে পেরেছেন। যখন উনি এই কথাটা বলেছিলেন, ইউনিভার্সিটি বলুন, আমাদের গভর্নমেন্টের পলিসি বলুন, ইউএনএ বলুন, ইউনেস্কো বলুন, প্রত্যেকেই একটা জিনিস কমন ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, ইউ উইল হ্যাভ টু টেক কেয়ার অফ ইউর সোসাইটি। এই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি এই কনসেপ্ট আর কিছুই নয়। তোমাকে তোমার সোসাইটিকে সঙ্গে নিয়ে চলতে হবে, তাকে বাদ দিয়ে তুমি চলতে পারো না। সে শিক্ষা জগতই হোক, রাজকীয় শাসনই বলুক বা অন্য যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, সব জায়গাতেই আমাদের সমাজে সেই একটি ছোট্ট একটি নমুনা এই এখানে আদ্যাপীঠ। সুতরাং এখানে এতগুলি ছেলে, তাদের বোধহয় মেয়েরাও আছেন, তাদের যে এত সেবা যত্ন করা হচ্ছে, সুতরাং তার জন্যে আমি তাদের সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই
যারাই এই সেবাযজ্ঞে যোগ দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, এবং তার উপস্থিতিতে আমরা সকলেই যে এসেছি, সুতরাং এই একটা অন্য মাত্রা পেয়েছে। আমি সকলকে, যারা এখানকার কর্তৃপক্ষ এবং উপস্থিত সজ্জন, সকলকে অশেষ ধন্যবাদ জানাই। নমস্কার। বক্তব্য রাখবেন আমাদের এমপি সাংসদ অধ্যাপক শ্রী সৌগত রায় মহাশয়। মাননীয় রাষ্ট্রপতি, শ্রদ্ধেয় রাজ্যপাল, শ্রদ্ধেয় মুরাল ভাই, স্বামী সুহিতানন্দ, বিচারপতি শ্যামল সেন, বিচারপতি তপন মুখার্জি, শ্রী এস কে রায়, আদ্যাপীঠ এর সঙ্গে যুক্ত সন্ন্যাসীবৃন্দ, সমবেত সুধীবৃন্দ, মা ভাই বোনেরা, আমি খুব গর্বিত যে মাননীয় রাষ্ট্রপতিকে, প্রথম বাঙালি রাষ্ট্রপতিকে আমার নিজের নির্বাচন কেন্দ্রে আমি স্বাগত জানাতে পারছি। গতকালও আমার তাকে স্বাগত জানাবার সুযোগ হয়েছিল, সেটা ছিল আমার কর্মক্ষেত্রে। আজকে নিজের নির্বাচন ক্ষেত্রে মাননীয় রাষ্ট্রপতি এসছেন, এতে আমি গর্বিত। আজকে যে উৎসে মাননীয় রাষ্ট্রপতি এসছেন তা আদ্যাপীঠে, দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের নতুন কয়েকটি উদ্যোগকে উদ্বোধন করার জন্য। 100 বছর আগে আদ্যামার আবির্ভাব হয়েছিল, তারপর এখানে আদ্যাপীঠের মন্দির গড়ে ওঠে এবং আমাদের এই পুরো দক্ষিণেশ্বরই একটা তীর্থক্ষেত্র। এখানেই ঠাকুর রামকৃষ্ণ তার সাধনায় সিদ্ধি পেয়েছিলেন, এইখানেই স্বামী বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণের সংস্পর্শে আসেন। আর দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ এর মন্দিরও অসংখ্য মানুষকে ডাকেন। কিন্তু আমি মুরাল ভাইকে ধন্যবাদ জানাবো এই কারণে যে তিনি আদ্যাপীঠের কাজকর্ম শুধু ধর্মকর্মের মধ্যে সীমাবদ্ধ রাখেননি, তিনি আদ্যাপীঠের মাধ্যমে শিক্ষার বিস্তারের উদ্যোগ নিয়েছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে দুটো উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চলে, একটি পিটিটিআই প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট চলে, একটা অন্নদা ঠাকুরের নামে একটা বিএড কলেজ আজ রাষ্ট্রপতি যার উদ্বোধন করবেন, এবং এখানে প্রায় 2,500-3 হাজার বাচ্চা, অনাথ বাচ্চা, তারা এখানে থাকে এবং অনাথ বাচ্চাদের জন্য আজকে 1,000 বাচ্চা থাকার মতো একটি নতুন আবাস উদ্বোধন হবে। এই অসাধারণ উদ্যোগ এই এলাকায় শিক্ষার বিস্তার, দরিদ্রের সেবা, যাকে স্বামী বিবেকানন্দ বলতেন শিব জ্ঞানে জীব সেবা, সেই উদ্যোগ নেবার জন্য আমি রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। স্থানীয় মানুষ তারা আনন্দিত যে এই আদ্যাপীঠকে কেন্দ্র করে এত মানুষের সমাগম হয় এবং স্বয়ং ভারতবর্ষের রাষ্ট্রপতি এখানে এসেছেন। আমি বিশেষভাবে আজকে রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই। আমি কালকেই তাকে বলছিলাম যে তার কলকাতায় 3টেই অনুষ্ঠান এবং 3টেই শিক্ষার সঙ্গে সম্পর্কিত। মাননীয় রাষ্ট্রপতি নিজেও একজন শিক্ষাপ্রতি ছিলেন এবং ভারতবর্ষের শিক্ষার উন্নয়নে, শিক্ষার মান উন্নয়নে তিনি বারবার আমাদের দেশকে সতর্কিত করেছেন। কালকেও বলেছেন যে আমাদের দেশে 700-র বেশি বিশ্ববিদ্যালয়, 36,000 কলেজ, কিন্তু পৃথিবীর প্রথম 200টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভারতবর্ষের কোনো বিশ্ববিদ্যালয় আসে না। তিনি সারা দেশকে বারবার এই আহ্বান জানিয়েছেন। আমরা আশা করি যে আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন তারা রাষ্ট্রপতির এই আবেদনে সাড়া দেবেন এবং আমাদের দেশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে তার মান উন্নয়নের জন্য তারাও সচেষ্ট হবে। আমি আবার দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের সকলকে অভিনন্দন জানাই, বিশেষ করে গরিব অনাথ শিশুদের জন্য তারা যে উদ্যোগ নিয়েছেন একে সাধুবাদ জানাই। আপনাদের সকলকে নমস্কার জানিয়ে মাননীয় রাষ্ট্রপতিকে আরেকবার আমার শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ।
পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল শ্রী কেশরীনাথ ত্রিপাঠী, অধ্যাপক সৌগত রায়, যার নির্বাচন ক্ষেত্রে এই অনুষ্ঠান হচ্ছে, ব্রহ্মচারী রিতেন ভাই, রামকৃষ্ণ সঙ্গীত প্রেসিডেন্ট মহারাজ, জাস্টিস শ্যামল কুমার সেন, জাস্টিস তপন কুমার মুখার্জি, রামকৃষ্ণ মিশনে সম্পাদক স্বামী সুইটানন্দ, ব্রহ্মচারী মুরাদ ভাই, শ্রী এস কে রায়, মেম্বার ট্রাস্টি বোর্ড, সমবেত অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, স্থানীয় সজ্জন মণ্ডলী, ছাত্রছাত্রী, আজকে এই সন্ধ্যার অনুষ্ঠান, যেটি কয়েকটি প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন এর মধ্য দিয়ে সূচিত হচ্ছে, তা প্রত্যেকটি মানুষের সেবা, শিক্ষার জন্য, অনাথ এবং আতুরের সেবার জন্য, বিশেষ করে প্রশিক্ষণের জন্য, এবং সঙ্গে সঙ্গে স্বর্গত অন্নদা ঠাকুরের স্মৃতির সঙ্গে জড়িত শতবর্ষের একটি ঘটনা, সেই ঘটনা শতবর্ষ পূর্তি উপলক্ষে তার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানেরও সূচনা হচ্ছে। একটু আগেই সৌগতবাবু আমাদের বললেন এবং আমরা সকলেই জানি, 100 বছর আগে অন্নদাচরণ ভট্টাচার্য, যিনি পরবর্তীকালে অন্নদা ঠাকুর নামেই সমধিক পরিচিত ছিলেন, তিনি সবসময় প্রত্যাদেশ পান এই কলকাতা শহরেরই একটা নির্দিষ্ট স্থানে জগজ্জননী কালী মায়ের একটি প্রতিমূর্তি উদ্ধার করতে হবে, এবং তিনি উদ্ধার করেন। পরে দেবীর আদেশেই স্বপ্নের মাধ্যমে আবার সেটিকে গঙ্গায় বিসর্জন দেন। ঠাকুর রামকৃষ্ণ তাকে পরামর্শ দিয়েছিলেন একটি মন্দির প্রতিষ্ঠার জন্য, কালী মন্দির দক্ষিণেশ্বর। এই সমগ্র পরিমণ্ডলটায় রামকৃষ্ণের সাধনাবদ্ধ পূর্ণভূমি। সেই দক্ষিণেশ্বরী তিনি এই মন্দির প্রতিষ্ঠা করলেন, আদ্যামার মন্দির। হাজার হাজার মানুষ, শুধু পশ্চিমবাংলার নয় বা এই এলাকার নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে তারা আসেন এই মন্দিরে মায়ের প্রতি প্রণাম নিবেদনের জন্য, শ্রদ্ধাঞ্জলি অর্পণের জন্য। এবং সঙ্গে সঙ্গে রামকৃষ্ণের সঙ্গে ব্রহ্মচারী এবং সন্ন্যাসীরা আরো একটি বড় সিদ্ধান্ত নিলেন, যে সিদ্ধান্তটি রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দে ভাবধারায় পুষ্ট, যে মানুষের সেবা, যত্র জীব তত্র শিব, মানুষের মধ্যে ঈশ্বরের অধিষ্ঠান, মানুষের সেবার মধ্য দিয়ে ঈশ্বরের কাছে পৌঁছানোর রাস্তা। এই কথাটাই অত্যন্ত সহজ এবং সরলভাবে সাধারণ মানুষের মধ্যে প্রচার এবং প্রচারণা করা দক্ষিণেশ্বর রামকৃষ্ণ মহাসংঘের অন্যতম প্রধান। এবং সেই কাজ করার জন্যে তারা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুললেন, অনাথ আশ্রম প্রতিষ্ঠা করলেন,
আর্ত আকুল পীড়িত মানুষের জন্য চিকিৎসার ব্যবস্থা করলেন এবং আজকে যেটা বিরাট কমপ্লেক্স এবং এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচার গড়ে উঠেছে, যেখানে প্রাথমিক শিক্ষা থেকে আরম্ভ করে শিক্ষক প্রশিক্ষণ পর্যন্ত টিচার্স ট্রেনিং বিএড কোর্স তার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো এখন, এবং 1000 অনাথ ছাত্র থাকতে পারে এমন একটি আবাস কেন্দ্র প্রতিষ্ঠা করা হলো, যেগুলি সবই এই পরিকাঠামো অন্তর্গত। এবং সঙ্গে সঙ্গে আরো একটা বিষয়ের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে, যে কথাটি আমি বহুবার বিভিন্ন সময়ে বিভিন্ন সুযোগে বলছি, ভারতবর্ষের রাষ্ট্রপতি হিসাবে আমার আর একটি দায়িত্ব আছে। আমার পূর্বে, বিশেষ করে অনেক পূর্বে যারা ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন, তাদের সময় সেই দায়িত্বটা এত ব্যাপক আকার নেয়নি যেটি আজকে নিয়েছে। এমনকি 60-এর দশক পর্যন্ত ভারতবর্ষে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ছিল আঙুলে গোনা যায় পশ্চিমীয় কয়েকটি: বেনারস হিন্দু ইউনিভার্সিটি, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, বিশ্বভারতী ইউনিভার্সিটি, দিল্লি ইউনিভার্সিটি। তারপরে যোগ হলো 1964 সালের পর জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি। আজকে শুধুমাত্র কেন্দ্রীয় বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হচ্ছে 48টা, এবং তার সঙ্গে যদি যোগ করি 16টা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, 30টা ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং 6টি উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র, যার মধ্যে ব্যাঙ্গালোরের ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড রিসার্চ আছে। এই সমস্তগুলিকে নিয়ে প্রায় 114টি প্রতিষ্ঠান রাষ্ট্রপতি পদাধিকার বলে তাদের পরিদর্শন। কাজেই সেই বিশ্ববিদ্যালয়গুলিতে মাঝে মাঝে যখন কনভোকেশন উপলক্ষে বা কোনো বিশেষ অনুষ্ঠান উপলক্ষে যায়, এটা সত্যি অনেকবার সংবাদ মাধ্যমেও প্রচারিত হয়েছে, যে আমি আক্ষেপ প্রকাশ করি যে আমাদের শিক্ষাগত মান এবং শিক্ষার গুণগত উন্নয়নের অভাব, বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে, অন্বেষণের ক্ষেত্রে, রিসার্চ অ্যান্ড ইনোভেশন অনেক বেশি দেখা যায়। সেই অভাবটা আমাদের পূরণ করতে হবে। আমাদের দেশে একসময় একাধ বছর নয়, অনেক দিন ধরে, কয়েক শতাব্দী ধরে ভারতবর্ষ উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা অত্যন্ত উজ্জ্বল গৌরবপূর্ণ ভূমিকা পালন করেছে। খ্রিস্টপূর্ব 300 শতাব্দী থেকে ত্রয়োদশ খ্রিস্টাব্দ পর্যন্ত, 3rd সেঞ্চুরি বিসি থেকে 12th সেঞ্চুরি এডি, ভারতবর্ষের উচ্চশিক্ষার কেন্দ্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ভারতবর্ষের বিশ্ববিদ্যালয়গুলি তক্ষশিলা, নালন্দা, ভারবী, বিক্রমশিলা, মদনপুরী এবং আরো অনেকগুলি বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীর জ্ঞানী, গুণী, বিদ্বান, অধ্যাপক, ছাত্র, গবেষক তাদের আকর্ষণ করত। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়কে একসময় বলা হতো যে 4টে সভ্যতা এবং সংস্কৃতির মিলন কেন্দ্র: ভারতীয় সভ্যতা, গ্রিক সভ্যতা, চাইনিজ সভ্যতা, ইরানিয়ান সভ্যতা, কনফ্লুয়েন্স অফ 4 সিভিলাইজেশনস। নালন্দাতে পড়তে এসেছেন সুদূর চায়না থেকে, সুদূর তিব্বত থেকে বড় বড় পণ্ডিত, তারা সেই বিশ্ববিদ্যালয়ে অধ্যক্ষ ছিলেন।
সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে বহু মানুষ বিজ্ঞানে, কলায়, বিভিন্ন রকমের অন্বেষণ এবং গবেষণার কাজে মানব সভ্যতাকে সমৃদ্ধ করেছে। কিন্তু 12th সেঞ্চুরি এডিতে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে যাওয়ার পর থেকে ভারতবর্ষ উচ্চশিক্ষার ক্ষেত্রে সেই স্থান অধিকার করতে পারে। আমাদের সেই স্থানটা অধিকার করার জন্য চেষ্টা করতে হবে, কারণ বর্তমানে শিক্ষার সম্প্রসারণ আমরা ঠিক যতটা চাই ততটা না হলেও অনেকখানি পেয়েছি। 739টি বিশ্ববিদ্যালয় এখন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কাজ করছে। 16টি আইআইটি, আগে ছিল মাত্র 8টা, 30টা এনআইটি এবং প্রায় 2 কোটিরও বেশি ছাত্রছাত্রী ইনফরমাল টার্সারি সেক্টর থেকে শিক্ষা লাভের সুযোগ পান। সেই পরিকাঠামোগত সম্প্রসারণ হওয়া সত্ত্বেও কিন্তু আজকে আমাদের মনে হয়েছে এবং আমরা দেখেছি যে পৃথিবীর বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ রেটিং এজেন্সি তারা যখন বিশ্ববিদ্যালয়গুলির মান নির্ধারণ করে তাদের স্থান নির্ধারণ করে গুণগত মান হিসাবে, সেখানে প্রথম 200 বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভারতবর্ষের বিশ্ববিদ্যালয়ের স্থান হয়। বোম্বে ইউনিভার্সিটি, মাদ্রাস ইউনিভার্সিটি, তারা কেউ 430 নম্বরে, কেউ 500 নম্বরের পরে। কোনো আইআইটি বা এনআইটি, কোনো ডিপার্টমেন্ট তারা উল্লেখযোগ্য স্থান পায়, কিন্তু সাধারণভাবে পায় না। নিশ্চয়ই আমাদের অন্য সমস্যা অনেক আছে, শিক্ষার সম্প্রসারণ এখনো আমাদের করতে হবে অনেক বেশি, ব্যাপকভাবে। কারণ হায়ার এডুকেশনের এনরোলমেন্ট পৃথিবীর উন্নত দেশগুলোর তুলনায় আমাদের ভারতবর্ষে এখন আমরা অনেকটা পিছিয়ে, যে কারণে ডিস্টেন্স এডুকেশনে পড়ুয়াদের সংখ্যাটা বাড়ছে। তার কারণ যদিও একাদশ পঞ্চবার্ষিকী এবং দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচার বা শিক্ষার সম্প্রসারণ ক্ষেত্রে অনেকটা বড় পরিবর্তন হয়েছে, কিন্তু প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে সেই পরিবর্তনটা আরো ব্যাপক এবং গভীর হওয়া। আজকে আপনার একটি বিএড কলেজ এখানে করলেন, নিশ্চয়ই আমি আশা করব যে এখান থেকে যে সমস্ত শিক্ষক প্রশিক্ষণ প্রাপ্ত হবেন তারা শিক্ষার ক্ষেত্রে, নিজেদের ক্ষেত্রে তাদের নিয়ন্ত্রণে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের মান উন্নয়নের প্রতি তারা সজাগ দৃষ্টি রাখে এবং তার জন্য যে নিরন্তর পড়াশুনো করা দরকার, বিভিন্ন রকমের পরিবর্তনের সঙ্গে নিজেকে প্রয়োজনীয়ভাবে গড়ে তোলা দরকার, সেই কাজটা আমরা অনেক সময় করি। বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি লাভ করার পর অধ্যাপনা বা শিক্ষকতার কাজ পাওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে হয় বোধহয় আর পড়াশোনা করাটা প্রয়োজন নেই, কিন্তু প্রত্যেক দিনই একজন শিক্ষার্থীর মতো, একজন ছাত্রের মতো যে পড়াশোনা করা দরকার একজন শিক্ষককে বা একজন অধ্যাপককে, সেটা যদি আমরা মনে না রাখি শিক্ষার উন্নয়নটা সম্ভব হবে, বিশেষ করে তার গুণগত মান। এবং আমাদের অনেক বেশি দৃষ্টি দিতে হবে, সজাগ দৃষ্টি দিতে হবে গবেষণা এবং উন্নয়নের উপর, রিসার্চ এবং ইনোভেশনের উপর। ভারতবর্ষের মতো আর্থিক তুলনার দেশে আমাদের ইকোনমি এখন 3 ট্রিলিয়নের কাছাকাছি।
$3 ট্রিলিয়ন। এবং এই পর্যায়ের অর্থনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে যে পরিমাণ অর্থ এবং বিনিয়োগ রিসার্চ এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে করা উচিত ছিল, আমরা তার অনেক কম ইনভেস্টমেন্ট করি। কি আমাদের শিল্প প্রতিষ্ঠান করি, কি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান করি। তাই আমি সেদিন আশুতোষ করি যে গতকালই তাদের শতবার্ষিকী ভবনের অনুষ্ঠান উপলক্ষে বলছিলাম যে স্যার আশুতোষ, যার উদ্যোগে কলকাতা বিশ্ববিদ্যালয় এক সময়ে রিসার্চ এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে উচ্চ পর্যায়ে পৌঁছেছিল, সেই বিশ্ববিদ্যালয়ে গবেষণা করে স্যার সিভি রামন গত শতাব্দীর 30-এর দশকে ফিজিক্সে নোবেল প্রাইজ পেয়েছে। তারপর 83 বছর অতিক্রান্ত হয়েছে, আজ পর্যন্ত একটিও ভারতবর্ষের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অধ্যাপনা করছে এমন শিক্ষার্থী নোবেল প্রাইজ পায়নি। যদিও কয়েকজন ভারতীয় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট, হরগোবিন্দ খুরানা, কি ডক্টর অমর্ত্য সেন, কি শেখর সুব্রমণিয়াম, তারা কেউ দর্শন শাস্ত্রে, কেউ অর্থনীতির শাস্ত্রে, কেউ পদার্থবিদ্যায়, কেউ রসায়নে নোবেল প্রাইজ পেয়েছেন। কিন্তু প্রত্যেকেই রিসার্চ করেছেন, অধ্যাপনা করেছেন ভারতবর্ষের বাইরের বিশ্ববিদ্যালয়। সেই জন্য যেটা দরকার আমাদের সেই পরিবেশটা তৈরি। যদিও দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ এবং আদ্যাপীঠের কর্মকর্তারা শিক্ষা সম্প্রসারণের উপর গুরুত্ব দিচ্ছে, এটারও খুবই বেশি প্রয়োজনীয়তা রয়েছে। কেননা এখনো পৃথিবীর যে কোনো উন্নত দেশের তুলনায় আমাদের শিক্ষার হার অনেক কম। অনেক আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম আমাদের সংবিধানের মধ্য দিয়ে যে 14 বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদের বাধ্যতামূলক অবৈতনিক প্রাথমিক শিক্ষা দেওয়া হবে। অনেকদিন অপেক্ষা করতে হয়েছে। 2011 সালে আইন পাস করতে হয়েছে এবং কনস্টিটিউশন অ্যামেন্ড করে আর্টিকেল 21 ভারতবর্ষের সংবিধানে যোগ করে শিক্ষার মৌলিক অধিকারকে স্বীকার করা হয়েছে। কাজেই সেই কাজটি আরো দ্রুততার সঙ্গে নিয়ে যেতে হবে, যাতে সাক্ষরতার ক্ষেত্রে, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারি। আপনারা সেই কাজ করছেন এবং সেই শুভ কাজে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন তার শুভ আনুষ্ঠানিক কতগুলি উদ্বোধনের জন্য। তার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমি দীর্ঘদিন ধরে তাদের কাজের সঙ্গে জড়িত আছি এই অর্থে যে আমি কোনো বড় কন্ট্রিবিউশন করতে পারি না, কিন্তু সবসময় তাদের প্রতি শুভেচ্ছা রয়েছে এবং বিভিন্ন অনুষ্ঠানে তারা আমাকে ডাকে। আর দুলাল ভাইকে এখন সারা পৃথিবী ঘুরে বেরিয়ে ভক্তদের কাছ থেকে এই সমস্ত প্রতিষ্ঠান চালানোর জন্য অর্থ সংগ্রহ করেন। যে কোনো স্বেচ্ছাসেবীমূলক প্রতিষ্ঠানের পক্ষে এটা একটা বড় সমস্যা যে কিভাবে আর্থিক সমস্যার সংস্থান করা যায়, এবং সেটি মূলত নির্ভর করে মানুষের তাদের এই সমস্ত প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধা এবং সেই শ্রদ্ধা নিবেদনের সঙ্গে সঙ্গে যতটা সম্ভব সাধ্যের মধ্যে আর্থিক সাহায্য করে। আমি আবার আপনাদের সকলকে, বিশেষ করে এই মহান কাজে যারা জড়িত আছে, মানুষের শিক্ষাদান, মানুষকে আশ্রয় দান, আর্ত আকুলকে চিকিৎসা দান, সেই কাজে যারা জড়িত আছে তাদের পূর্ণ সাফল্য কামনা করে তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা এবং নমস্কার জানিয়ে আমার কথা শেষ করছি। জয় হিন্দ।
বিদায় লগ্নে রাষ্ট্রপতি হিসাবে প্রথমবার মাতৃদরবারে আসার জন্য শ্রী প্রণব মুখার্জিকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন ব্রহ্মজি মুরাল ভাই। সমস্ত অগ্রণী দৈনিক সংবাদপত্র আদ্যাপীঠের এই অনুষ্ঠান অত্যন্ত গুরুত্ব সহকারে প্রকাশ করল। শুধুমাত্র আধ্যাত্মিকতা বা ধর্মক্ষেত্রে নয়, শিক্ষার প্রসারে আদ্যাপীঠের ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপতিজি। বিশেষভাবে উল্লেখ করলেন ব্রহ্মচারী মুরাল ভাইয়ের ভূমিকার কথা। দিন দুঃখী মানুষের মধ্যে যিনি শিব দর্শন করেছিলেন, সেই পরম পুরুষ সংঘগুরু শ্রী শ্রী অন্নদা ঠাকুর মর্তলোকে ছিলেন মাত্র 37 বছর। সেই স্বল্প জীবনে মানব সেবার যে বীজ তিনি বপন করেছিলেন, তা আজ অঙ্কুরিত হয়ে মানবপ্রেমী ব্রহ্মচারী মুরাল ভাইয়ের সাহচর্যে মহীরুহে পরিণত। যার শাখা প্রশাখার বিস্তৃতি আজ সারা বিশ্ব জুড়ে। আদ্যামার আশীর্বাদে এগিয়ে চলুক আদ্যাপীঠের কর্মধারা মহান কর্মযোগী ব্রহ্মচারী মুরাল ভাইয়ের হাত ধরে।